কি নাম তোমার? স্যার, নাদিয়া জাহান। তোমার বাসা কোথায়? স্যার কুমিল্লাতেই, দেবিদ্বার। বাসা থেকে বাসা থেকে অ্যাটেন্ড করছো? না স্যার, হোস্টেলে আসছি। তোমরা কি এখন হোস্টেলে থাকতেছো? স্যার সবাই আসে নাই, কয়েকজন আসছে। আহ, কতজন আছে এখন হোস্টেলে? 10-12 জন হবে স্যার। 10-12 জন। হোস্টেল কি ঠিক আছে না আইসা ঠিক ঠিক আছে করলা? স্যার। উম, আহ, ঠিকই তো স্যার। তাহলে তুমি তো জানো কি আপডেট কলেজের, বলো তো। স্যার লাস্টলি মানে ফেসবুকে দেখেছি যে মানে আরইউতে রাজশাহীতে হচ্ছে গিয়ে ফার্স্ট প্রফেট ডেট 4 ফেব্রুয়ারি দিয়েছে। এখন এটা সত্যি কিনা আসলে স্যার জানি না। ফেব্রুয়ারির 4 ফেব্রুয়ারি না, ঠিকই আছে সব জায়গায়। প্রফিট ডেট অলরেডি নির্ধারণ করা হয়েছে, এখন হবে স্যার কিনা। হ্যাঁ বলো। স্যার ইস্টার্ন মেডিকেলের একটা নোটিশ দেখলাম স্যার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্যার নোটিশ পাঠাইছে স্যার আজকে স্যার, মানে ফার্স্ট ফ্রম সেকেন্ড ফ্রম নেওয়া স্যার, এরকম একটা স্যার সিদ্ধান্ত নেওয়ার একটা বৈঠক হবে স্যার আজকে স্যার, এরকম একটা নোটিশ দেখলাম। আমাদের মেডিকেলে দিছে কিনা জানি না স্যার এই নোটিশটা স্যার। আজকে মিটিং হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটিতে, কি নোটিশ দিছে? স্যার এরকম মিটিং আজকে স্যার মিটিং হবে এরকম একটা নোটিশ দেখলাম স্যার, মানে ইস্টার্ন মেডিকেল কলেজকে দিছে স্যার আজকে স্যার, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে স্যার একটা মিটিং হবে স্যার, পরীক্ষা কখন নিবে এরকম। ও আচ্ছা, হ্যাঁ না, আজকে তো সমস্ত প্রিন্সিপাল স্যার মেডিকেল ইউনিভার্সিটিতে আছে মিটিং এ, এই নিয়ে মিটিং হবে তো। এটাই তো এমনি কলেজ থেকে এটা তো ডিসিশন অলরেডি, মনে হয় একটা ডিসিশন অলরেডি হয়েছে যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। ঢাকা ইউনিভার্সিটির তো যেটা দেওয়া হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হয়তো বা ফেব্রুয়ারির লাস্ট মার্চের ফার্স্ট উইকের দিকে হয়তো বা হবে আর কি, ফার্স্ট প্রফ। কারণ প্রথমে হবে মনে হয় থার্ড প্রফ, তারপরে সেকেন্ড, তারপরে ফার্স্ট প্রফ, এরকম মানে একটা একটা করে প্রফ হবে রিটার্ন, এবং ভাইবা গুলাও সেভাবেই হবে, যাতে ওই সময় কোনো গ্যাদারিং না হয় হোস্টেলে, সেই জন্য এরকম করার কথা আর কি। তো এরকম কোনো তোমাদের আহ, কোনো এরকম কিছু দেয়া আছে, ওইরকম কোনো রুল 71? Yes, sir. 71 কোথা থেকে বলছিলা? Sir, hostel. তুমি হোস্টেলে আছো? Ji, sir. হোস্টেলে কোনো ফরেনার স্টুডেন্ট আছে তোমাদের ব্যাচের? Sir, girls 3 জন আর ছেলে আছে স্যার কয়েকজন। আছে না? ওরা কোথা থেকে আসছে, ইন্ডিয়া নাকি না কাশ্মীর? স্যার কাশ্মীরি 2 জন আর ওয়েস্ট বেঙ্গলের 3 জন, পাঞ্জাবের আর আসামের 3 জন। ও না, সেটাই। এখন তো আসলে কখন ঘটনা পরিস্থিতি এরকম একটা অবস্থা হচ্ছে যে দেখা যাচ্ছে পরীক্ষার ডেটও দিচ্ছে, আবার গ্রাজুয়ালি দেখা যাচ্ছে বিভিন্ন যে দেশের সাথে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছে। জি মানে স্যার।
পরবর্তীতে আসা যাওয়া করা হয়তো বা যাবে না। যারা আসার অলরেডি হয়তো বা চলে জানুয়ারি আসছে। ফার্স্ট জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত মেবি চলে আসবে সবাই। আচ্ছা, না সেটা তো ঠিক আছে। এখন তো এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে আমাদের দেশেও এবং ওয়ার্ল্ডের বিভিন্ন সাইডে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। জি স্যার। তো দেখা যাচ্ছে যে এয়ারওয়েজ যেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সৌদি আরবের সাথে কিন্তু বিচ্ছিন্ন, আবার যুক্তরাষ্ট্রের সাথেও, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তো বাই রোড আছে। এটা আমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়ান। তো হয়তোবা সমস্যা হতেও পারে, নাও হতে পারে, কারণ যে কোনো সময় দেখা যাচ্ছে যে বন্ধ করে দিচ্ছে। জি স্যার, ইন্ডিয়াতেও লকডাউন হচ্ছে কোনো কোনো জায়গায় স্যার। আচ্ছা, সেটাই। তোমার বাড়ি কোথায়? স্যার আসামে। আসাম। তুমি আসাম থেকে জি। আসতে অসুবিধা হয় নাই? না স্যার, আমরা ডাইরেক্ট ফ্লাইট নিয়েছিলাম গুয়াহাটি টু ঢাকা। গুয়াহাটি থেকে ডাইরেক্ট চলে আসছো? জি স্যার। তোমাদের কি কি ইয়া লাগছে, ওই যে করোনার হ্যাঁ স্যার, নেগেটিভ? করোনা টেস্টটা লাগছিল রিপোর্ট। নেগেটিভ রিপোর্ট নিয়ে আসছো না? জি স্যার। ও, না, সেটা ভালো কাজ হয়েছে। এখানে এসে কি হোম কোয়ারেন্টাইনে ছিলা? জি স্যার, বাংলাদেশের কোথা দিয়ে এসেছিলা? জি স্যার। ঢাকা এয়ারপোর্ট হয়ে এসেছিলা নাকি না ইয়ে দিয়ে আগরতলা? না, ঢাকা এয়ারপোর্ট হয়ে। ও, ঢাকা এয়ারপোর্ট হয়ে আসছিল। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আর কাশ্মীরের কেউ আছো এখানে এই মুহূর্তে? এনিবডি ফ্রম কাশ্মীর? রোল 7 রবি। জি স্যার, শুনতে পাই স্যার। রবি, শুনতে পাচ্ছ? তুমি কোথা থেকে অ্যাটেন্ড করছো ক্লাসে? স্যার আমি স্যার লাইব্রেরি থেকে স্যার, কলেজের লাইব্রেরিতে স্যার। কলেজের লাইব্রেরি থেকে ওয়াইফাই কানেকশন আছে? না স্যার, নেট স্যার, আমার নিজের নেট স্যার। ও, ওইখানে ওয়াইফাই কানেকশন দেয় নাই? স্যার আছে স্যার, কিন্তু স্যার আমার ফোনে কানেক্ট হয় না স্যার। ও বাকি সবার আচ্ছা, ফোনে কানেক্ট হয় স্যার, আমারটা তো হয় না স্যার। তুমি হোস্টেলে থাকো? স্যার এখানে স্যার বাসা নিচ্ছি স্যার, আমাদের তো স্যার হোস্টেল নাই স্যার। ছেলেদের হোস্টেল নাই? না স্যার, করোনাতে স্যার হোস্টেল ছেড়ে দিয়েছে স্যার। ও, মানে তোমরা এখানে এসব আর কি বাসা নিলে কতজন মিলে? স্যার আমরা 4 জন মিলে নিয়েছি স্যার। ওইখানেই না? জি স্যার, এখানে স্যার কলেজের পাশেই স্যার। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। যেটা বলছিলাম, স্যার ভেস্টিবিউল আছে, ভেস্টিবিউল আছে, টাং আছে স্যার। তারপরে স্যার হার্ট রেট আছে, চকলেট আছে স্যার। তারপরে স্যার আচ্ছা, এমনি তোমরা স্যার পড়াশোনা করছো কিভাবে? এপিক্লোটিস আছে। আচ্ছা, ঠিক আছে। এখন পড়াশোনা করছো কিভাবে তোমরা? রবি, কিভাবে পড়তেছো এখন? স্যার আমি স্যার লাইব্রেরিতে স্যার কোনো স্যার যদি মেইন বই লাগে স্যার, তখন স্যার লাইব্রেরিতে আসি স্যার। যদি স্যার কোনো মেইন বইয়ের হেল্প লাগে স্যার, তখন স্যার লাইব্রেরিতে আসি স্যার। না হলে স্যার রুমেই পড়ি স্যার। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এমনি শুরু করছি। জাস্ট তোমাদের সাথে এখন তো আসলে স্পেসিফিক টপিক নিয়ে আর কথা বলা হয় না, এমনি জাস্ট একটা ইয়ে নিয়ে, জাস্ট আজকে হেডনেকের টপিকটা নিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, আমি বলছি, তোমরা যেটা বললা যে কন্টেন্ট,
তারপরে ওরাল কেভিটি, এটা আসলে ইম্পর্টেন্ট হেড নেকে। আমাদের হেমি সেকশন আমরা ওরাল কেভিটিটা দেখাতে বলি। তারপরে হচ্ছে ভিসারাতেও এমনি বলি ওরাল কেভিটি। তো সেই ওরাল কেভিটি যদি যাই, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে ওরাল কেভিটির কন্টেন্ট হচ্ছে টাং। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট এটাই সবাই বলো নাই, এটা অ্যাকচুয়ালি মেইন ইম্পর্টেন্ট কন্টেন্ট। তো যাই হোক, কি কি কন্টেন্ট আছে ওরাল কেভিটি আর মাউথ কেভিটি। আমরা বলি যে মাউথ কেভিটি কোথায় শুরু কোথায় শেষ। তাহলে শুরুটা হচ্ছে আমাদের যে লিপ থেকে শুরু করে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস পর্যন্ত। তো সামনে আমরা দেখতে পাই যে আমাদের লিপ আছে, আর আমরা যদি ওরাল কেভিটি দেখি পিছনের দিকে ফেরিংসটা দেখা যায়। তো ফেরিংস স্পেসিফিক একটা অর্গান, তো যেখানে ওরাল কেভিটি শেষ হচ্ছে এবং ফেরিংস শুরু হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস, যেটা মূলত কি দিয়ে ফর্ম, যেটা হচ্ছে প্যালাটোগ্লোসাল ফোল্ড বা আর্চ যেটা আছে আমরা দেখতে পাই। এটা যার পিছনেই থাকে হচ্ছে টনসিলার ফোসা আছে, এগুলো আমরা দেখতে পাই। আর এই যে মাউথ কেভিটি, এটা divided into two part, vestibule and mouth cavity proper. So mouth is divided into vestibule and mouth cavity proper. তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফেসের কিছু অংশ ডিসেকশন করা আছে, সাথে সাথে ওরাল কেভিটিটাও এখানে দেখানো হচ্ছে। যে ওরাল ক্যাভিটির আমরা দেখতে পাচ্ছি আপার জো আর লোয়ার জো, ম্যান্ডিবলটা এটা হেমিসেকশনাল ভিউতে দেয়া আছে। তো সামনে ম্যান্ডিবল থাকে, তারপরে লিপ এখানে অ্যাটাচ থাকে দেখা যাচ্ছে, আর কন্টেন্ট টাং আছে। সো এখানে লিপ থেকে শুরু করে পিছনে ওরোফেরিঞ্জিয়াল ইসমাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো ওরাল ক্যাভিটির যে দুইটা পার্ট, পার্শিয়ালি আমরা দেখতে পাচ্ছি ভেস্টিবল আর ওরাল ক্যাভিটি প্রপার। টাং যেখানে আছে এটাই ওরাল ক্যাভিটি প্রপার, আর টিথের বাইরে এবং লিপের পেছনে যে অংশটা অথবা চিকের সাথে লাগানো ইন্টেরিয়রলি, আর টিথের বাইরে টিথের বাইরে অংশটা হচ্ছে ভেস্টিবল। আর ভেস্টিবলের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা সবুজ দিয়ে দেখানো আছে একটা ডাক্ট, তাই না, ওপেন করেছে। এই ডাক্টটার নাম কি? এবং এটা এই গ্ল্যান্ডের সাথে প্যারোটিড ডাক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে প্যারোটিড ডাক্ট, আর যে গ্ল্যান্ড থেকে ডাক্টটা কন্টেন্ট নিয়ে ওপেন করে ভেস্টিবলের মধ্যে সেটার নাম হচ্ছে প্যারোটিড ডাক্ট, আর গ্ল্যান্ডের নাম হচ্ছে, এটা হচ্ছে অ্যারো দিয়ে দেখানো আছে, এটা প্যারোটিড গ্ল্যান্ড, তাই না? এই প্যারোটিড গ্ল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে নার্ভ থাকে, ভেসেলস থাকে, এই যে রেট্রোমেন্ডিবুলার ভেইন আছে, ফেসিয়াল নার্ভ আছে, তারপরে খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এই যে ডাক্টটা এটা ওপেন করে আপার ভেস্টিবলে, আর এটা হচ্ছে এই যে দাঁতের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রাউন অফ দি অপোজিট থার্ড মলার টিথ, এখানে ওপেন করে। তাহলে এই যে এটার যে কন্টেন্ট স্যালাইভা, এই স্যালাইভাটা আমাদের মুখের ভিতরটাকে সবসময় কি রাখে, ভেজা রাখে, সেতে রাখে। তো খুব ইম্পর্টেন্ট এটা। আর তাছাড়া অ্যাসোসিয়েটেড আরো তিনটা গ্ল্যান্ড আছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে, এটা কি গ্ল্যান্ড দেখতে পাচ্ছ? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা গ্ল্যান্ড স্যার। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর এটা সাবমেন্ডিবুলার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। গ্ল্যান্ড। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। সো এই গ্ল্যান্ডের যে ডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা ওপেন করে হচ্ছে ফ্রেনুলাম অব দি টাঙের, এই যে ঠিক এখানে, ঠিক আছে, ফ্রেনুলাম যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাঙের উপরে যে মিউকাস মেমব্রেনটা এটা ফোল্ডেড হয়ে সাইডে এসে নিচের দিকে এসে এটা গাম আর ম্যান্ডিবলের সাথে পেরিস্টিয়ামের সাথে ফিউজ হয়ে যাচ্ছে।
আর এটাকে পায়ার্স করে ফ্রেনুলামের দুই পাশে এই ডাক্ট গুলা ওপেন করে স্যালাইভা গুলা সিক্রেশন করে, তাহলে উপরে প্যারোটিড ডাক্ট ভেস্টিবলে আর নিচের দিকে আর এই টাঙের এই সারফেসটাকে বলা হয় ভেন্ট্রাল সারফেস। ভেন্ট্রাল সারফেসের রিলেশনে থাকে এই ডাক্ট গুলো, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে লিপটা আমরা দেখতে পাচ্ছি, এই লিপটা মূলত লিপের ভিতরে হচ্ছে এটা একটা ফ্লেশি মাস, এটার ভিতরে অরবিকুলারিস ওরিস মাসেলটা এনসার্কেল করে থাকে, আর এখান থেকে রেডিয়েটিং ম্যানারে ফেসের মাসেল গুলা বিভিন্ন দিকে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ওরাল কেভিটি। তাহলে আমি যেটা বললাম ওরাল কেভিটি, এই যে লিপের ওপেনিং থেকে শুরু করে পেছনে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস, এই যে প্যালাটোগ্লোসাল যে আর্চ এটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত হচ্ছে ওরাল কেভিটি। এটার কন্টেন্ট হচ্ছে টাং, তারপরে টিথ, আর এই যে ডাক্ট গুলো ওপেন করে সেলিভারি গ্ল্যান্ডের, এটাই ওপেন, এগুলাই হচ্ছে কন্টেন্ট। আর এর মধ্যে টাঙের যে কন্টেন্ট, এই টাং, এই টাংটা হচ্ছে আমরা বলি কি ধরনের অর্গান, এটা হচ্ছে মাসকুলার অর্গান। তাহলে এটা টিপ আছে, তারপরে হচ্ছে বডি আছে, আর রুট অফ দি টাং আছে, আর দুইটা ল্যাটারাল মার্জিন আছে। আর সারফেস হচ্ছে ডরসাল সারফেস আছে, আর নিচের সারফেসটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। কোন সারফেসটা রাফ টাঙের? কোন সারফেসটা রাফ, ডরসাল না ভেন্ট্রাল? ভেন্ট্রাল। আরেকজন বলো। স্যার নিচের পাটটা। টাঙের নিচের সারফেসটা হচ্ছে স্মুথ, কারণ এখানে মিউকাস মেমব্রেন থাকে, ব্লাড ভেসেলস গুলা থাকে, লিঙ্গুয়াল ভেইন, লিঙ্গুয়াল আর্টারি, নার্ভ, এগুলা মিউকাস মেমব্রেনের ভিতরে থাকে। আমরা জিহ্বাটা উল্টালে আমরা দেখতে পাই। দেখো, ফিল করে দেখো যে এটা সারফেসটি স্মুথ। আর টাঙের উপরের যে সারফেসটা, এটাকে ডরসাল সারফেস বলা হয়। এই সারফেসটা হচ্ছে রাফ। কেন রাফ? কারণ এখানে পেপিলা থাকে, এই পেপিলা থাকার কারণে এটা রাফ। আর যদি রাফ না হতো তাহলে আমরা আমাদের মুখের ভিতর যে আমরা ফুডটা নিয়ে আমরা এটা ফ্রিকশনে আনি বা মানে মাস্টিকেশন করি, চাবাই এবং ফুড বুলাস ফর্ম করি, যদি রাফ না হতো তাহলে এটাতে স্লিপ করে পড়ে যেত, বাইরে চলে আসতো, স্লিপারি হতো সারফেসটা। তাহলে তাহলে ডরসাল সারফেসটাই হচ্ছে কি, রাফ, ডিউ টু প্রেজেন্স অফ পেপিলা। আর এখানে আমরা টিথ দেখতে পাচ্ছি, আপার জোতে টিথ থাকে, আবার লোয়ার জোতে টিথ থাকে। লোয়ার জো হচ্ছে মেন্ডিবল দিয়ে ফর্ম, মেন্ডিবলের মধ্যে টিথ থাকে। আপার জো হচ্ছে মেক্সিলা দিয়ে ফর্ম, মেক্সিলার মধ্যে অ্যালভিউলার প্রসেসের মধ্যে টিথ থাকে, তাই না? যেটা সকেটের মধ্যে হয়ে গম্ফোসিস জয়েন্টের মাধ্যমে অ্যাটাচ থাকে। তো যেটা বলছিলাম যে লিপ, যেটা এই লিপের মধ্যে যে মাসেলটা থাকে এটার নাম হচ্ছে অরবিকুলারিস ওরিস মাসেল। এই মাসেলটা যখন অ্যাকশনে যায় মানে কন্ট্রাকশন করে তখন মুখ বন্ধ হয়ে যায়, আর যখন আমরা রিল্যাক্স করি এবং অন্য মাসেল গুলোর মাধ্যমে হেল্প নেই তখন এটা মুখটা ওপেন করে। তাহলে এটার সাথে মাসেল গুলা যেগুলা লাগানো থাকে দেখা যাচ্ছে এগুলা এখান থেকেই ছড়ানো ছিন্ন অবস্থায় থাকে, যেমন ডিপ্রেসার ল্যাভাইস সুপুরিয়াস এলাকিনেজাই, তারপরে হচ্ছে আদার যে মাসেল গুলো আছে জাইগোমেটিকাস মাইনর মাসেল, লিভেটার অ্যাঙ্গুলাই ওরিস মাসেল, জাইগোমেটিকাস মেজর মাসেল, রাইসুরিয়াস মাসেল, ঠিক আছে, প্লাটিসমা মাসেল খুবই ইম্পর্টেন্ট, এটা একবারে চেস্ট পর্যন্ত যায়। ডিপ্রেসাল অ্যাঙ্গুলাই ওরিস মাসেল, তারপরে ডিপ্রেসাল ল্যাভাই ইনফিরিয়রিস মাসেল যেটা লিপকে নিচে নামাতে হেল্প করে।
তাছাড়া মেন্টালিস মাসেল। সো এই মাসেল গুলা এভাবে সারাউন্ডিং ম্যানারে থাকে, আর এরা সবগুলা মাসেলই ফেসিয়াল মাসেল বলা হয়। এক্সপ্রেশন, বিভিন্ন এক্সপ্রেশনে এরা হেল্প করে, এবং এদের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেসিয়াল নার্ভ। আর এদের ওভারলাইং যে স্কিনটা আছে, এটার নার্ভ সাপ্লাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ইনফ্রা অরবিটাল নার্ভ, বাক্কাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, আর মেন্টাল নার্ভ দিয়ে। ইনফ্রা অরবিটাল নার্ভ হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, আর বাক্কাল নার্ভ আর মেন্টাল নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভের অংশ বিশেষ। তো এভাবে এরা সাপ্লাই পায়। তো যেটা বলছিলাম যে ভেস্টিবল হচ্ছে ওরাল ক্যাভিটির যে দুইটা পার্ট, ভেস্টিবল আর ওরাল ক্যাভিটি প্রপার। ভেস্টিবলটা হচ্ছে লিপ আর চিপ থাকে এক্সটার্নালি, আর গাম আর টিথ ইন্টারনালি। সো এর মাঝখানে একটা স্লিট লাইক স্পেস, এটা কমিউনিকেট করে। তো যে অংশে আমরা যখন আমরা যে টিথ ব্রাশটা যে জায়গায় রাখি সেই জায়গাটা হচ্ছে ভেস্টিবল। তো আমরা যখন মুখটা বন্ধ করি তখন দেখা যাচ্ছে ভেস্টিবলটা একটা ক্লোজড একটা চেম্বারে পরিণত হয়ে যায়। হ্যাঁ, এটা ক্লোজ হয়ে যায়, কিন্তু থার্ড মোলার টিথের ওইখান দিয়ে এটা ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে ওই সময়। তো বন্ধ হলেও পার্শিয়ালি ক্লোজ থাকে পিছনের দিকে। আর ডাক্ট অফ দ্য প্যারোটিড salivary gland, যেটা ওপেন on a small papilla that is projection into the vestibule opposite to the upper second molar teeth। আমি থার্ড বলেছিলাম, আপার সেকেন্ড মোলার টিথের এখানে এটা ওপেন করে। তো যাই হোক, সেকেন্ড মোলার টিথ হবে, তো এখানে ওপেন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করা হয়, এবং যে পয়েন্টে ওপেন করে এটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। কারণ যদি প্রপার টিতে না করা হয়, ওয়াশ না করা হয় ওই সাইডটা, তাহলে এই ওপেনিং সাইডটা ব্লক হয়ে প্যারোটাইটিস হতে পারে। আবার অন্য কারণেও হতে পারে। আবার একটা ডিজিজ আছে বাচ্চাদের, ডিপথেরিয়া। সেই ডিপথেরিয়ার জন্য এখানে এই পয়েন্টটা ইন্সপেক্ট করা হয়, কারণ এখানে গ্রেনিউলস একটা চারপাশে থাকে, যেটাকে পাবলিক স্পটস বলা হয় ক্লিনিক্যালি, যেটা ডিপথেরিয়ার একটা ফাইন্ডিংস। সো এটাও এখানে ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখার জন্য বলছি। আর ওরাল ক্যাভিটি প্রপার, ওরাল ক্যাভিটি প্রপারের মধ্যে যেটা তোমরা বলেছিলে যে কন্টেন্ট, অ্যাকচুয়ালি ওরাল ক্যাভিটির যে কন্টেন্ট বললা, এটা কিন্তু ওরাল ক্যাভিটি প্রপারের কন্টেন্ট শুধু টাঙেই, ঠিক আছে। আর এটার রোফ আছে, ফ্লোর আছে। রোফটা ফর্ম করা হচ্ছে হার্ড প্যালেট সামনে, আর সফট প্যালেট হচ্ছে বিহাইন্ড। আমরা যদি টাঙের টিপটা দিয়ে ফিল করি উপরের দিকে, তাহলে যেটা শক্ত ফিলিং এটা হচ্ছে হার্ড প্যালেট, আর এটা ধরে পিছনে গেলে যেটা পাই সেটা হচ্ছে সফট প্যালেট। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হ্যাং হয়ে আমরা দেখতে পাই, যেটা একটা ফর্মে, জাস্ট প্রজেক্টেড ফর্মে বিহাইন্ডে থাকে সফট প্যালেট, যেটাকে আলাজিব্ব বলা হয় এভাবে, মাস্কুলাস ইভুলাস, যেটা আলটিমেটলি এখানে থাকে। আর ফ্লোর অফ দি মাউথ ফর্ম লার্জলি বাই দি anterior 2/3 of the tongue and by reflection of the mucous membrane। তাহলে ফ্লোর মূলত ফর্ম হয় টাং দিয়ে, anterior 2/3 of the tongue, আর টাঙের ভিতরে থাকে এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক মাসেল, আর এই মাসেল গুলা চারপাশ দিয়ে কাভার থাকে হচ্ছে মিউকাস মেমব্রেন দিয়ে। এই মিউকাস মেমব্রেনটা টাংটাকে চারপাশ দিকে জড়ায়ে নিচে এসে ফ্রেনুলাম ফর্ম করে, তারপর রিফ্লেক্টেড হয় আলটিমেটলি সাইড গামে, আর গাম অফ দি ম্যান্ডিবলের পেরিস্টেমে গিয়ে অ্যাটাচ হয়ে যায়। তো এভাবে এটা ফ্লো ফর্ম করে। তো এর মধ্যে আরেকটা কন্টেন্ট যেটা আছে, টিথ আছে, যেটা আমরা টিথের মধ্যে আমরা বললাম যে পার্ট গুলো মূলত কি, ক্রাউন আছে, তারপরে রুট আছে, আর ইন বিটুইন মাঝখানে যে কনস্ট্রিক্টেড পার্টটা ছোট একটা অংশ, এটা হচ্ছে নেক অফ দি টিথ। তাছাড়া ক্রাউনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এনামেল আছে, ডেন্টিন আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে
বোনের মধ্যে এটা থাকে, লাগানো থাকে টিথটা বোনের সাথে লাগানো থাকে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট দিয়ে। আর এখানে গাম বা জিঞ্জিভাও আছে। আলটিমেটলি এখানে যে রুট ক্যানেল আছে সেটা দিয়ে সে নার্ভ সাপ্লাই পায়। তো এটা হচ্ছে একটা টেম্পোরারি টিথ। আর তার পেছনে একটা সাইড ভিউতে নিচের দিকে যেটা হিডেন আছে, আলটিমেটলি পার্মানেন্ট টিথ হিসেবে প্রকাশ পায়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে there are 20 deciduous teeth, মানে বাচ্চাদের যে দাঁতটা যেটা পরবর্তীতে উঠে যায়, এ ধরনের টিথ আছে হচ্ছে 20টা, যাদেরকে ডেসিডুয়াস টিথ বলা হয়। 4 incisor, 2 canine and 4 molars in each jaw. They began to erupt about 6 months. বাচ্চার বয়স যখন 6 মাস হয় তখন এগুলো উঠতে শুরু করে after birth and have all erupted by the end of 2 years. বাচ্চার বয়স যখন 2 বছর হলো তখন সব দাঁতই জেগে ওঠে। তো এভাবে আলটিমেটলি এই দাঁতের পরে যে পার্মানেন্টলি যে দাঁতগুলো থাকে, যেগুলো নিয়ে আমরা এই বয়সে আছি, এগুলো হচ্ছে পার্মানেন্ট টিথ। সো 32 পার্মানেন্ট টিথ আর দেয়ার। এর মধ্যে 4 ইনসিসর, 2 ক্যানাইন, 4 প্রিমোলার যেটা আগে ছিল না, তারপরে 6 মোলার ইন ইচ জ। সো এই দাঁতগুলা জাগতে শুরু করে 6 ইয়ারে। সো ইরাপ্ট 6 ইয়ার অফ এজ। এর মধ্যে last tooth to erupt is the third molar teeth, which may happen between the age of 17 and 30. তো 17 ইয়ার থেকে 30 বছর বয়সে সময় গিয়ে দেখা যায় একটা মোলার টিথের যে থার্ড মোলার টিথটা খুব পেইনফুল কন্ডিশন হয়ে আমাদের এটা ইরাপ্ট করে। অনেকে নর্মালি হয়ে যায়, যেটাকে আক্কেল দাঁতও বলা হয় অনেকে বলে। তো এভাবে এই দাঁতগুলা জেগে আসে। তো যেটা বলছিলাম, কন্টেন্ট হচ্ছে টাং খুব ইম্পর্টেন্ট। তো আমরা জিজ্ঞেস করি টাং কি ধরনের অর্গান। কেউ কি বলতে পারবা টাং কি ধরনের অর্গান? টাংটা ভিসারাটা যেটা তোমরা অলরেডি ধরেছো এবং এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় কি ধরনের অর্গান, কেউ বলতে পারবা? হোয়াট টাইপ অফ অর্গান টাং ইজ? muscular organ. ওকে, টাং ইজ এ মাস্কুলার অর্গান। ঠিক আছে, টাং ইজ এ মাস্কুলার অর্গান। তো তাহলে আগামী দিন আমি এটাই সম্পর্কে যাব যে টাংয়ের ডেভেলপমেন্ট আর টাং সম্পর্কে তোমরা দেখে নিও। তাহলে ওরাল কেভিটিতে আবার আগামী দিন আমি এটা সম্পর্কে বলবো, তোমরা একটু পড়াশোনা করে এসো। টাংয়ের ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো এই রিলেটেড বলবো আর কি। তো আজকে এতটুকুই থাকুক তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ।